এটা খুবই মর্মবেদনার কথা, হ্যাঁ, যে হাইপোথেটিক্যালি এখন যদি আওয়ামী রেজিম থাকতো তাইলে কি এই রায়টা এরকম আসতো? আমি বিচার বিভাগের প্রতি পূর্ণ আস্থা রেখে বলতেছি, শ্রদ্ধা রেখে বলতেছি, আই হ্যাভ ফুল কনফিডেন্স অন দ্য জুডিশিয়ারি। স্টিল দেন যদি এখন আওয়ামী রেজিমে এটা হইতো তাহলে কি এই রায় আসতো? এটা কিন্তু একটা প্রশ্ন। তাইলে আমরা যে বলছি বারবার যে তিনটা বিভাগ, এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড দি জুডিশিয়ারি, এটার কমপ্লিট সেপারেশন দরকার এবং এক্সিকিউটিভ যাতে কোনোভাবে জুডিশিয়ারিকে ইনফ্লুয়েন্স করতে না পারে। তাইলে আমরা তো দেখতেছি যে যেমন আওয়ামী লীগ আমলে কী হয়েছে, আওয়ামী লীগ আমলে হয়েছে গভর্নমেন্ট যা ডিজায়ার করছে সেটাই রায় হয়েছে। ইট ওয়াজ জুডিশিয়ারি ওয়াজ সো পলিটিসাইজড, হ্যাঁ, গভর্নমেন্ট যা চাইছে তাই হয়েছে। ইভেন আপনার 15th অ্যামেন্ডমেন্ট, সুরঞ্জিৎ সেনগুপ্তের মতো লোক বলছে যে এটা না, এটা করা যাবে না বা ইত্যাদি, তারপর হাসিনার ডিজায়ারটা নিট মানে কেম ইনটু বিং, তাই না? সো এই যে মানে জুডিশিয়ারিকে পলিটিসাইজ করা, হ্যাঁ, এটা আমরা দেখছি এখন। মানে আমি বললাম তো, মানে কিপিং অল কনফিডেন্স টু জুডিশিয়ারি, আমি বলতেছি এখন যদি আওয়ামী রেজিম হইতো আমার মনে হয় দি জাজমেন্ট কুড হ্যাভ বিন আদারওয়াইজ। এটা আমার ধারণা। আচ্ছা, এতে যদি জুডিশিয়ারি কিছুটা মানে একটু ডিফেম হয়, আমার কিছু করার নাই। আমি তো আগেই বলে নিছি যে আই হ্যাভ কনফিডেন্স অন ইট। এটা পাবলিক পারসেপশন আমি বলতেছি। এখন মানে কি দাঁড়ালো এটা, মানে এইটা কি বলে যে আওয়ামী লীগ বা এখন কি বলবে, বা বিএনপি তো খুশি হবেই নিশ্চয়ই, কারণ তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং একেবারেই সুপ্রিম কোর্টের মানে একদম হাইয়েস্ট জুডিশিয়ারি থেকে, তাই না? তো খুশি হওয়ার কথা। এখন আওয়ামী লীগের রিয়াকশন কি হয় দেখতে হবে আমাদেরকে। এবং আমি যেটা ইয়ে করি, এখন বোধহয় তারেক রহমানকে দেশে চলে আসা উচিত। দেশের যে একটু বলে নেই, দেশের যে এখন ক্রাইসিস চলছে, এখন এই ক্রাইসিসের মধ্যে তারেক রহমান লিডারশিপ খুবই দরকার আমি মনে করি। এবং যেহেতু হি হ্যাজ বিন অ্যাকুইটেড, হ্যাঁ, এবং তার ইমিডিয়েটলি ঢাকায় চলে আসা উচিত, ট্রাভেল ডকুমেন্ট দ্রুত, এবং হোম মিনিস্ট্রি থেকে এটার একটা সহযোগিতা করে। উই হোপ দ্যাট হি উইল রিটার্ন ভেরি সুন।